হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে 6টা, উঠে পড়েছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই কুহুকেও তুলে দিয়েছি, আর ওইদিকে টিভির ঘরে আছে, ততক্ষণে আমি বিছানাটা করে নিচ্ছি। কারণ স্কুলে যাওয়ার আজকে চাপ নেই, আজকে 9টা দিয়ে স্কুল, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে সেই জন্য এক সপ্তাহ 9টা থেকে করা হয়েছে স্কুল। তো যাই হোক, এখানে তুলে আমি বিছানা করে নিচ্ছি। আর মা ততক্ষণ কুহুকে খাইয়ে দেবে, দিয়ে তারপর ওকে দিতে যাব। তো চলো। আর শীতকাল মানেই তো বিছানা করাটাই অনেক কষ্টের। এই একটা আমাদের একটা ব্ল্যাঙ্কেট, কুহুর একটা ব্ল্যাঙ্কেট, তারপর এতগুলো বিছানার চাদর ফাদর সব ভাঁজ করে পরিষ্কার করে তোলা। তো এই জন্যেই আমার বিরক্ত লাগে, কিন্তু ভাবলাম এখন নেই যখন বিছানাটা করেই নিই। তো এখানে আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, আর কুহুরও ওইদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ওকে নিয়ে বেরোনো যাক স্কুলে। আর যেহেতু 1 ঘন্টা হবে, 9টা থেকে 10:30 অবধি, তাই টিফিন দিতে বারণ করেছে। ঘর দিয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে যাচ্ছে, আর একটা খাতা পাঠিয়েছি সঙ্গে। আর এইদিকে এসে কুহুকে দিয়েছে, কুহুর বাবার বায়না হলো চাউমিন খাবে। তো এখানে আমি অল্প চাউমিন আর আলু দিয়ে করছি, পেঁয়াজ টেয়াজ নেবো না, কেন সবজি আবার গ্যাস পরিষ্কার করার ব্যাপার থাকে। আর ফ্রিজে কোনো সবজিও নেই, তাই শুধুমাত্র একটা আলু দিয়ে ওর মতো অল্প করে চাউমিন করে দিচ্ছি। আর সাথে দেবো ম্যাগি মশলা, যেটা আমার চাউমিন ম্যাগি মশলা ছাড়া খেতে একদম ভালো লাগে না। আর এখানে না, শ্বশুরবাড়িতে তখন বিয়ে করে প্রথম এসেছি, মা চাউমিন বানাতো, ম্যাগি মশলা দিত না, কারণ এরা মশলা দেওয়া খায় না। কিন্তু একবার আমি বলেছিলাম মাকে দিতে, তো এখন মোটামুটি আমাদের চাউমিন যখনই হয় ম্যাগি মশলা দিয়েই হয়। কারণ ম্যাগি মশলা দিলে আমার মনে হয় টেস্টটা আরও বেড়ে যায়। তো এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে, এদিকে আমি চাউমিন করে নিচ্ছি। তো চলো, এদিকে কুহুর বাবাকে দিয়ে দিই থালায় ঢেলে, খেয়ে ও যাবে ভাড়া। আর তারপর হচ্ছে আমাদের দুপুরে কী কী মেনু হচ্ছে চলো দেখি তোমাদের। ভাত, খেসার শাক ভাজা, আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর এদিকে রয়েছে সব রকম সবজি দিয়ে মাছের টক। তো শীতকাল যে কদিন আছে আমরা তো ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নিই। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া কমপ্লিট। তো আজকে আমাদের ডিনারের মেনু কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর হচ্ছে সিমই। তবে রান্নাঘরে চলে এসেছি কড়াইশুঁটিটাকে পেস্ট করার জন্য। তো চলো কড়াইশুঁটিটাকে চটপট পেস্ট করে নিই, তারপর ময়দা মাখ। তোমরা দেখতে থাকো। আমরা অনেকেই তো কড়াইশুঁটির কচুরি মানে পুর ভরা কচুরিই জানি, কিন্তু আজকে আমরা বানাবো অন্যরকম স্টাইলের কচুরি। কারণ কি বলো তো, পুর ভরে কচুরি বেলতে যাওয়ার সময় ফেটে বেরিয়ে যায় অনেক সময়, আর তেলে দিতে গেলে পুরটা বেরিয়ে তেলও কালো হয়ে যায়, আর কচুরিও ভালো হয় না। তাই আজকে অন্যরকম স্টাইলে বানাবো। দেখো, কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। না আদা রসুন কচুরিতে লাগবে না, আমাদের যেহেতু সারা সপ্তাহ থাকে, তাই একবারে যখন মিক্সি পেতেছি, তাই আদা রসুন একবারে বেটে আলাদা সাইডে রেখে দিলাম। আলুর দম করবে, তার জন্য তো লাগবেই। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা কড়াইতে সর্ষের তেল গরম করে বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিল কালো জিরে ফোড়ন। আর এরপর কড়াইশুঁটিগুলো দিয়ে কি বলে আমি জানি না, এখানে কড়াইশুঁটির মধ্যে এখানে দিয়ে দিল নুন চিনি পরিমাণ মতো। আর এবার তেল গরম হলেই কড়াইশুঁটি বাটাগুলো এর মধ্যে দিয়ে দিল, আর দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। 1 মিনিটের মতো ভেজে নেবে কড়াইশুঁটিগুলো, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। এতে হিং দিলে আরও টেস্টটা বাড়তো, কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে হিং নেই, সেই কারণে আর দেওয়া হলো না। তো এখানে দেখো, ময়দা মাখতে বসে পড়েছি। মা ময়দার মধ্যে দিয়েছে নুন চিনি আর ঘি, এটাকে ময়ম দেবো। আর চিনি ভিজিয়ে দিয়েছে, কারণ চিনি না অনেক সময় ডেলা পাকিয়ে থাকে, মানে নরম হতে চায় না, সেই কারণে। তো দেখো, আমার ময়ম দেওয়া হয়ে গেছে। ময়দা ভালো করে ময়ম দিয়ে যেরকম হাত পাকাচ্ছি ডেলা হয়ে যাচ্ছে, তার মানে ময়মটা খুব সুন্দর হয়ে যায়। এদিকে দেখো, কড়াইশুঁটি যেটা কড়াইতে করছিল মা, ছাঁচি না কি বলে, তো এইটা এবার আমি এর সঙ্গে ময়দার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। তো তাহলে কি হবে, ফ্লেভারটাও আমরা পাবো কড়াইশুঁটি, আর পুরে ভরার ঝামেলা ছাড়াই হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আমি আগে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব, এখন জল দেব না প্রথম। এবার দেখো, কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? কতটা বুঝতে পারছো জানি না, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো। এই দেখো, মাখা হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। এবার আমি লেচি পাকিয়ে নিই ফটাফট করে। সব লেচি আমার কচুরি লেচি করাও হয়ে গেছে। আর এই দেখো, মা করে নিয়েছে এদিকে সিমই, এদিকে রয়েছে সিমই। একদম আমার না পায়েস বেশি ভালো লাগে না, সিমইটাই পছন্দের। সিমই হয়ে গেছে, ওইদিকে আলুর দম হচ্ছে। আলুর দম হতে হতে আমি এখানে কচুরিও বেলে নিয়েছি। সাইজটা একটু বড় বড়ই আছে, যেহেতু লেচির সাইজটা আমরা একটু বড় বড়ই রেখেছি। আর এখানে কচুরি ভাজা চলছে। তো তোমাদের শীতকালের মরশুমে কচুরি খাওয়া হয়ে গেছে কড়াইশুঁটি, কে কে খেয়ে নিয়েছে অবশ্যই জানিও।
তো এই যে কড়াইশুঁটির কচুরি রেডি। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হবে অন্য কোনো ব্লগে।